দুনিয়ার থেকে যেদিন মুরগি উঠে যাবে ওই দিন আমিও উঠে যাব। আমার থেকেও লাভ নাই। দুনিয়াতে যদি মুরগি না থাকে আমি থেকে কি করব? এই কথাগুলো আমার না, এই কথাগুলো হচ্ছে পেটুসের। এই কথাগুলো বলার কারণটা হচ্ছে পেটুসের মাছ একটুও পছন্দ না, তাই মাছের বদলে তাকে মুরগি রান্না করে দিতে হবে। মুরগি খেতেই তার ভালো লাগে, মাছ খেতে একটুও ভালো লাগে না। সেজন্যই তাকে জিজ্ঞেস করছে একজন, তুমি যে মাছ খাও না, তাহলে এই মুরগি যদি দুনিয়া না থাকতো তাহলে তোমার কি হইতো? তাহলে আমার আর কি হইতো? আমিও দুনিয়ার থেকে উঠে যেতাম। মানে কি পরিমাণ মুরগি পছন্দ করে সে। মুরগি যেদিন বাসায় রান্না করি ওই দিন একটু বেশি করে রান্না করে রাখি। পেটুস অফিসে প্রতিদিন মুরগি দিয়ে ভাত নিয়ে যায়, মুরগি আর ডাল, এই দুইটা তার থাকা লাগে। অফিসে মাছ নেওয়াটা পছন্দ করে না, মাছের যে কাটা বাছতে হবে এটাতে সে অনেক বিরক্ত। তাই মুরগি হচ্ছে একমাত্র ভরসা তার, যার কোনো কাটা নাই। সে খুব ইজিলি ভাবে মুরগিটা খেয়ে নিতে পারে ভাতের সাথে। যাই হোক, মুরগিটাকে রান্না করার আগে টমেটো সস আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপর একটু হালকা করে মুরগিটাকে ভেজে নেই। এরপর আমি মুরগির তরকারিটা রান্না করি। মুরগি ভাজার পরে যে তেলটা ছিল ওই তেল দিয়ে তরকারিটা রান্না করে ফেলবো। আর একটু সামান্য তেল দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে আসবে তখন তেজপাতা, দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে হালকা ভেজে নিব। যখন এগুলো থেকে আবার একটু ঘ্রাণ বের হবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি আমি এখানে একটু বেশিই দিচ্ছি। পেঁয়াজ কুচি বেশি দিলে হয় কি, তরকারির ঝোলটা যখন হয় একটু ঘন হয় তখন খেতে ভালোই লাগে। তাই আমি আর কি পেঁয়াজ কুচিটা বেশি দেই। এরপর এক এক করে সব মশলা দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, মানে তরকারিতে আমরা যা যা মশলা দেই এগুলো সবগুলোই দিয়ে দিব। আর মুরগি রান্না করার সময় আদা রসুন বাটার মধ্যে আদা বাটাটা একটু বেশি দেওয়া লাগে। আমি 2 চামচের মতো এখানে আদা বাটা দিচ্ছি আর 1.5 চামচের মতো রসুন বাটা দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে এই মশলার সাথে আবার ভালো করে আলুগুলোকে কষাবো। আলুগুলো যখন দেখবো 80% সিদ্ধ হয়ে আসছে তখন আমি যেই ভাজা মুরগিগুলো রেখে দিচ্ছি এগুলো এখন দিয়ে দিব। এই তো তরকারির আলু কষানোটাও হয়ে গেছে আর আলু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা যে মুরগিগুলো ছিল এগুলো দিয়ে দিব। মুরগিটা যখন ভাজতে চাই তখনই দেখা যায় ভালোই নরম হয়ে আসে, কারণ এই মুরগি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। এই মশলার সাথে মুরগি, আলু আবার কিছু সময়ের জন্য ভালো করে কষাইতে থাকবো। আসলে মুরগির মাংস, গরুর মাংস যত কষানো হয় ততই ভালো লাগে খেতে। আর মাংস রান্না করার আগে দেখা যায় কষাইতেই হয় বেশি। কষানোটা হয়ে যাওয়ার পরে একেবারে ফিনিশিংটা তখন পানি দিয়ে ঝোল করে ফেলি। ফার্স্টে আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি, এরপর আলু দিচ্ছি। আলু দেওয়ার পরে তারপর আবার মশলার সাথে কিছু সময়ের জন্য আবার কষাইছি, তারপর মুরগিগুলো দিচ্ছি। মুরগিগুলো দেওয়ার পরে আবার কিন্তু দেখলেন ভালো করে আবার কষাই নিচ্ছি। মুরগির মাংস, গরুর মাংস মানে মাংস টাইপের যে রান্নাগুলো এগুলো একটু বেশি কষানো লাগে। দেখা যায় এগুলো কষানোর উপরেই মাংসটা রান্না মজা বেশি হয়। এই তো আমার মুরগির তরকারিটা রান্না করা হয়ে গেছে। রান্নার শেষে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা একটু সামান্য দিয়ে আবার একটু মিক্সড করে দিলাম। এরপর মুরগির তরকারিটা কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। চুলার আঁচ একেবারে কমিয়ে মুরগির তরকারিতে যখন দেখবো তেলটা উপরে ভেসে উঠছে তখন চুলাটা অফ করে দেবো। মুরগির তরকারিটা এইভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। দেখেন কালারটা কি সুন্দর আসছে না? আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।